আমরা একটু নজর রাখি দীঘার দিকেও। কিরণ মান্না আমাদের অপর প্রতিনিধি রয়েছেন সরাসরি এই মুহূর্তে দীঘা থেকে। কিরণ, দীঘার ছবিটাও জানতে চাইবো, কতটা রঙিন, সেখানে কিভাবে মানুষ মেতে উঠেছেন রঙের উৎসবে, ছবিটা দেখাও। দেখো, দীঘাতে সকাল থেকে যেটা দীঘাতে প্রথম বলা যেতে পারে যে গোটা সৈকত শহর যে জগন্নাথ ধাম উদ্বোধনের অপেক্ষায়, সেই জগন্নাথ ধামের সামনে থেকে একটি র্যালি গোটা দীঘা পরিক্রমা করে এবং পরিক্রমার পর সমুদ্র পাড় দিয়ে রং খেলতে খেলতে, সঙ্গে পর্যটকেরাও সামিল ছিলেন, রং খেলতে খেলতে এখন মূল মঞ্চের দিকে এসে পৌঁছেছেন অনেকে। তারা এখানে এখন বসছেন, আবার দফায় দফায় সেই রঙের উৎসব চলবে। দীঘাতে রং খেলা একটা নতুন আকর্ষণ। এই জেলা প্রশাসন এবং পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব এই দুজনের উদ্যোগে, দুই সংস্থার উদ্যোগে এই ধরনের দীঘাতে আয়োজন করা হয়েছে এবং এটা প্রত্যেকটা বছর চলতে থাকবে। দীঘাতে এই ধরনের দর্শকদের শুধু নয় এবং পর্যটকদের এটা একটা বাড়তি পাওনা। আমরা কর্মকর্তাদের সঙ্গে একটু কথা বলবো, কেমন আয়োজন আপনাদের? একেবারেই দেখতে পাচ্ছেন সৈকতে এই প্রথমবার আমাদের পেছনেই রয়েছে মঞ্চ, আর সেখানে কালচারাল প্রোগ্রাম চলছে, দিনভর চলবে। সারা রাজ্য থেকে কালচারাল টিমদেরকে আমরা এখানে এনেছি, তাদের নাচ গান আবৃত্তি চলবে। আর একেবারেই আমার পাশে রয়েছে, আপনারা জানেন, দোল মানে রাধাকৃষ্ণ। এই যে দেখুন, দুই খুদে আমাদের শিল্পী, তারা রাধাকৃষ্ণ সেজেছে। এরাই কিন্তু, আর আমাদের যারা নৃত্যশিল্পীরা রয়েছেন তারা জগন্নাথ মন্দির থেকে একেবারে শোভাযাত্রা করে মঞ্চে এইমাত্র এসে পৌঁছেছেন। একটু পরেই আমাদের এই যে অনুষ্ঠান তার শুভ উদ্বোধন হবে এবং রাত্রেও কি কি প্রোগ্রাম রয়েছে আজকে? সারা পূর্ব মেদিনীপুর জুড়ে নানা গুণীজন রয়েছেন যারা সারা বছর প্রকৃত জনসেবা করেন নিঃস্বার্থভাবে। সেই ধরনের মানুষজনকে আমরা বেছে বের করেছি, তাদেরকে আজকে বিকেলে আমরা সম্বর্ধনা দেব গুণীজনদের, এবং রাতে রয়েছে কলকাতা এবং বোম্বের সঙ্গীত শিল্পীদের অনুষ্ঠান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।